আপনারা জানেন যে উৎসবের মরশুমের পরে কিন্তু এ রাজ্যে এসআইআর প্রক্রিয়া শুরু হওয়ার কথা রয়েছে, আর তার আগে ভোটার তালিকা ম্যাপিং এর কাজ শেষ করতে হবে। 15ই অক্টোবরের যে ডেডলাইন ছিল সেই ডেডলাইন কিন্তু ইতিমধ্যেই পেরিয়ে গিয়েছে, আর এই সপ্তাহের মধ্যে ভোটার তালিকা ম্যাপিং শেষ করার নির্দেশ দিল নির্বাচন কমিশন এবং তারপরেই কিন্তু আপলোড করার নির্দেশ দেওয়া হয়েছে সূত্র মারফত, এমনটাই জানা যাচ্ছে। 2002-এর যে ভোটার তালিকা তার সঙ্গে 2025-এর ভোটার তালিকায় ফারাক রয়েছে। 2002-এর ভোটার তালিকার সঙ্গে অর্ধেক ভোটারেরই 2025-এ মিল নেই। 2002-এর সঙ্গে প্রাথমিকভাবে উত্তর 24 পরগনায় মাত্র 45% মিল পাওয়া গিয়েছে। ঝাড়গ্রামের ক্ষেত্রে 51%, পশ্চিম মেদিনীপুরে 63%, কালিম্পংয়ের ক্ষেত্রে 69%, আলিপুরদুয়ারে 54% মিল রয়েছে। একাধিক জেলায় ভোটার তালিকায় এই ফারাক নিয়ে কমিশন সূত্রে খবর, বহু ভোটারের মৃত্যু হয়েছে, মাইগ্রেশন হয়েছে, কেউ ঠিকানা বদলেছেন এবং সেই কারণেই ভোটার তালিকায় এই তফাৎ রয়েছে। নির্বাচন কমিশন সূত্রে এমনটাই মনে করা হচ্ছে বলে সূত্র মারফত জানা গিয়েছে। তবে সদ্য হয়ে যাওয়া প্রাকৃতিক দুর্যোগের জন্য ম্যাপিং এর কাজে সবথেকে পিছিয়ে রয়েছে দার্জিলিং এবং জলপাইগুড়ি। এসআইআর করতে হবে ভালো করে। আপনাদের পশ্চিম মেদিনীপুরে লিঙ্ক কমপ্লিট 2002-এর সঙ্গে 2025-এর সবক এখানে 2002-এর সঙ্গে 2025-এর ম্যাপিং এ এসছে 67%, মানে 33% পাওয়া যায়নি। হলো পিংলা 67.88, খড়গপুর সদর আরো কম 51.32, দেবরা 68.4, দাসপুর 64.51, ঘাটাল প্রায় 70 59.59। ভাই বিএলএ টুরা সেমিফাইনালটা ভালো করে ধরুন, তাহলে ফাইনালে জিততে পারবেন। দেখুন, এই এসআইআর নিয়ে কেন্দ্রীয় সরকার আরও নির্দিষ্টভাবে বলা ভালো, বিজেপি যে চক্রান্তটা করছে তাদের মুখোশ খুলে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। এসআইআর এবং এসআইআর রিলেটেড যে জটিলতা, কনফিউশন তৈরি করে তারা তার পলিটিক্যাল সুবিধা নিতে চাইছে চক্রান্তমূলকভাবে জাতীয় নির্বাচন কমিশনকে প্রভাব খাটিয়ে। তো তা নিয়ে সবিস্তার বলেছেন মাননীয় মুখ্যমন্ত্রী। আমাদের তো একদম স্পষ্ট কথা, একজনও জেনুইন ভোটারের গায়ে হাত দেওয়া যাবে না। একজনও বৈধ ভোটার, জেনুইন নাগরিক, তারা যেন তালিকা থেকে বাদ না পড়েন, তাদের যেন হয়রান না করা হয়। যদি এই ধরনের চেষ্টা হয় তাহলে প্রতিবাদে দল যা যা সিদ্ধান্ত নেবে এবং প্রশাসনিক বিষয়টা সরকার দেখবে। ভোটার তালিকা ম্যাপিং শেষ করার নির্দেশ যখন দেওয়া হচ্ছে তখন এই এসআইআর নিয়ে হুঁশিয়ারি কিন্তু শোনা যাচ্ছে একাধিক তৃণমূল নেতার মুখে। মালদা তৃণমূল নেতা তাজমুল হোসেন এলাকা লন্ডভন্ড করে দেওয়ার হুঁশিয়ারি দিচ্ছেন। তার বক্তব্য, আমাদের কোনো ভোটারের নাম বাদ গেলে হরিশ্চন্দ্রপুর লন্ডভন্ড করে দেব, এলাকার কারো নাম বাদ গেলে আন্দোলনে নামবো। হরিশ্চন্দ্রপুরে তৃণমূলের বিজয় সম্মেলনীতে এমনই হুমকি তাজমুল হোসেনের। এই এসআইআর আমরা বিপক্ষে নয়, কিন্তু পুরো যদি আমাদের যারা যে কোনো একটা ভোটার, যারা যে ভোটার তালিকা থেকে একজনকে যদি বাদ করে, তাহলে আমাদের এই হরিশ্চন্দ্রপুরের সমস্ত লোক এবং আমরা হরিশ্চন্দ্রপুরকে লন্ডভন্ড করে দিব। যদি 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 এসআইআর করো, কিন্তু একজন যদি আমাদের ভোটারকে যদি তালিকা থেকে বাদ দেওয়া হয়, তাহলে আমরা হরিশ্চন্দ্রপুরবাসী সবাই একসাথে আমরা আন্দোলনে রাখবো, এমনকি আমরা হরিশ্চন্দ্রপুরকে লন্ডভন্ড করে দিব। পিছিয়ে নেই কিন্তু বিরোধীরা। সুকান্ত মজুমদার তিনি কিন্তু স্পষ্টই বলছেন, তৃণমূলের কথায় যদি এসআইআর এর বিরোধিতা করা হয় তাহলে কেন্দ্রীয় বাহিনী নামবে, প্রয়োজনে গুলিও চলবে। আর কত লন্ডভন্ড করতে পারেন আমরা দেখবো। আর আমি সাধারণ মুসলিম ভাইদেরকে, যারা আমাদেরকে ভোট দেন না, তাদেরকেও বলছি, তৃণমূলের নেতাদের কথায় রাস্তায় নামবেন না। রাস্তায় নামলে সেন্ট্রাল বাহিনী নামবে, যেরকম মুর্শিদাবাদে নেমেছিল। যদি ভ্যান্ডালিজম করেন, দোকান ঘর পোড়ান, বাড়িতে আক্রমণ করেন,
তৃণমূলের কোন নেতার ছেলের জীবন যাবে না, সেন্ট্রাল বাহিনী নামলে করে কিন্তু গুলি চলবে, আপনার বাড়ির লোকেটার গুলি লাগবে। তৃণমূলের নেতারা এসি ঘরে বসে থাকবে, তাদের কিন্তু গুলি লাগবে না। তাই তৃণমূলের ফাঁদে পা দেবেন না। আগে ভালো করে বুঝুন, ভারতীয় যারা ভারতীয় মুসলিম হোক হিন্দু হোক, তারা তাদের নাম ভোটার লিস্টে থাকবে। এসআইআর এর মাধ্যমে তাদের নাম আবার নতুন করে 2025-এর নির্বাচনের আগে, 26-এর নির্বাচনের আগে 25-এ এই লিস্ট বাড়াবে। চোখ রাখবো পরের খবরে। কালীপুজোর আগে সবুজ আতশবাজি নিয়ে একগুচ্ছ নির্দেশিকা দিল সুপ্রিম কোর্ট। দেশের সর্বোচ্চ আদালতের নির্দেশিকা অনুযায়ী দীপাবলির আগে ও সেই দিন দিল্লি সহ এনসিআর এলাকায় নির্দিষ্ট সময়ে ফাটানো যাবে গ্রিন ক্র্যাকার বা সবুজ বাজি। সেই সঙ্গে সবুজ বাজি বিক্রিতেও একগুচ্ছ নির্দেশিকা দিয়েছে আদালত। অন্যদিকে এ রাজ্যে বুধবারও অসমাপ্ত থাকে বাজি টেস্টিং প্রক্রিয়া। কালীপুজোর বাকি আর মাত্র কটা দিন। তার আগে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে দীপাবলির আগে ও সেই দিন দিল্লি সহ এনসিআর এলাকায় নির্দিষ্ট সময় ফাটানো যাবে গ্রিন ক্র্যাকার বা সবুজ বাজি। বুধবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বি.আর. গাভাই ও বিচারপতি কে বিনোদ চন্দ্রনের বেঞ্চ নির্দেশ দেয় ন্যাশনাল এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং রিসার্চ ইনস্টিটিউট বা NEERI এর ওয়েবসাইটে আপলোড করা তালিকা অনুযায়ী দিল্লি ও এনসিআর এলাকায় শুধুমাত্র দীপাবলির আগের দিন ও দীপাবলির দিন সকাল 6টা থেকে 7টা ও রাত 8টা থেকে 10টার মধ্যে সবুজ আতশবাজি ফাটানো যাবে। পাশাপাশি সর্বোচ্চ আদালত জানিয়েছে শনিবার থেকে সোমবার অর্থাৎ দীপাবলির দিন পর্যন্ত বিক্রি করা যেতে পারে সবুজ আতশবাজি। শুধুমাত্র NEERI তে রেজিস্টার্ড ও পেট্রোলিয়াম এবং বিস্ফোরক সুরক্ষা সংগঠন বা PESO থেকে লাইসেন্স প্রাপ্তরাই এই সবুজ বাজি বানাতে পারবেন। শুধুমাত্র এনসিআর এলাকায় প্রশাসনের তত্ত্বাবধানে এই জাতীয় পণ্য বিক্রি করা যাবে। নজরদারির জন্য পেট্রোলিং টিমও গঠন করা হয়েছে, যার মধ্যে রয়েছেন রাজ্য দূষণ নিয়ন্ত্রণ বোর্ডের আধিকারিকরাও। এ রাজ্যেও বেআইনি বাজি রমরমা আটকাতে বাজি পরীক্ষার ব্যবস্থা করে কলকাতা পুলিশ, কিন্তু পলিউশন কন্ট্রোল বোর্ড এবং NEERI এর তরফে কোনো প্রতিনিধি সেখানে উপস্থিতি হননি, ফলে অসমাপ্তই থাকে বাজি পরীক্ষা প্রক্রিয়া। 11টা থেকে ওদের আসার কথা ছিল। নিরি আর আপনাদের এর তরফ থেকে পিসিবির তরফ থেকে ওদের রিপ্রেজেন্টেটিভদের মেল পাঠানো হয়েছিল, জানান দেওয়া হয়েছিল যে আজকে এটা অর্গানাইজড হচ্ছে। তারা এখানে এসে পৌঁছয়নি। রিজনেবল টাইম 1:10 বাজে এখনও পর্যন্ত, তো এসে পৌঁছয়নি, তাই এটা আলটিমেটলি স্ট্যান্ড ক্যান্সেল হলো। বাজি ব্যবসায়ীদের একাংশের অবশ্য দাবি শব্দবাজি বিক্রিতে আগেই লাগাম পরিয়েছে সুপ্রিম কোর্ট। মহামান্য হাইকোর্ট তথা সুপ্রিম কোর্টের প্রারম্ভিক নির্দেশ অনুসারে 2023 সালে এটা অ্যাক্ট পার সারা ভারতবর্ষে 125 ডেসিবেল করে দেওয়া হয়। মানে একটা বাজি আমরা ওয়েস্ট বেঙ্গলে বিক্রি করতে পারবো না উইথাউট টেস্টিং উইথ নিরি সেটা টেস্টিং হওয়ার পর সেটা বাজারে আসবে। এটা হচ্ছে এখনের যে প্রসেস বা পদ্ধতি। অলরেডি যে বাজিগুলো আমরা প্রডিউস করেছি সে প্রত্যেকটা কোম্পানি হচ্ছে নিরি এনলিস্টেড। লেটেস্ট যে রিপোর্টটা আছে 1400 কোম্পানি এনলিস্টেড, 1403 এনলিস্টেড। তার মধ্যে ওয়েস্ট বেঙ্গল সখানে গেছে, বাকিটাই ম্যাক্সিমাম তামিলনাড়ু কিংবা রাজস্থান। সেই লিস্টটা হচ্ছে আমাদের যদি বলে বৈধ বাজির ম্যানুফ্যাকচারের লিস্ট। শেষ অবধি কালীপুজোয় কি লাগাম পরানো যাবে দূষণে? বাস্তব পরিস্থিতি কি থাকে সেটাই এবার দেখার। বিজেন্দ্র সিংহ ও আবির দত্তর রিপোর্ট, ABP আনন্দ।